রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আলোচনায় উঠে আসে ঐক্যফ্রন্ট প্রসঙ্গ। ওবায়দুল কাদের বলেন, গঠনের পর থেকেই ঐক্যফ্রন্টে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট, কেননা সাম্প্রদায়িক অপশক্তির সাথে অসাম্প্রদায়িক শক্তির ঐক্য টিকবে না। যারা অসাম্প্রদায়িক চেতনা যাদের মধ্যে আছে, তারা বিএনপির সাম্প্রদায়িক যে ঐক্য, এর সঙ্গে কি করে নিজেদের মেলাবেন? এখানে মেরুকরণের একটা সাংঘাতিক ঘাটতি আছে। পরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শনিবারের বিজয় সমাবেশের প্রস্তুতি ঘুরে দেখেন তিনি। বলেন, কাউকে অনুরোধ বা জোর করে উপজেলা নির্বাচনে আনা হবে না। জাতীয় নির্বাচনও ডেকে আনিনি, এখানেও কাউকে আমরা জোর করে আনার আমাদের কোনো এজেন্ডা নেই। তারা ইচ্ছে হলে আসবে, এটা তারা একটা রাজনৈতিক দল, তাদের সিদ্ধান্তের ব্যাপার। তাদের সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপের বিষয় এখানে নেই। শনিবারের বিজয় সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল বিপর্যয়ের পর সংকটে বিএনপি। নতুন করে যোগ হয়েছে জামায়াত ছাড়ার চাপ। জামায়াতকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে দেওয়ায় বিএনপির উপর ক্ষুব্ধ ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, জামায়াতের সঙ্গ ছাড়তে বিএনপির উপর চাপ প্রয়োগ করা হবে। জামায়াতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই, ভবিষ্যতে এই ব্যাপারে একদম পরিষ্কার ওকে যে জামায়াতকে নিয়ে আমরা করব না। ঐক্যফ্রন্টের শরিক দলগুলো জামায়াত বিরোধী অবস্থানে। তারা বলছেন, বিএনপির সঙ্গে জামায়াতের মিত্রতা ঐক্যের জন্য হুমকি। বিএনপি কার কার সাথে থাকবে কি থাকবে না এটা তাদের ব্যাপার, কিন্তু বিএনপি যদি আমাদের সাথে থাকতে হয় তাহলে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনাকে আপল করেই তাদের থাকতে হবে। তবে দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়াতের সঙ্গে মিত্রতা ঐক্যের পথে বাধা বলেও মনে করছেন না বিএনপি নেতারা। নানা রকমের ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে, আমরা তো সেটা এখনো বলতে চাই না, কারণ আমরা একটা জোটের মধ্যে আছি। আমরা তো আলাদা চিন্তা করতে পারছি না এখন। কার কি অবস্থান জেনেই কিন্তু ঐক্যটা হয়েছে, এবং আমাদের সঙ্গে যে নির্বাচনী জোট জামাত আছেন এটা কিন্তু সবাই জানতো। ডক্টর কামাল সাহেব, আমি জানি না উনি ওনার মতো বিজ্ঞ, মানে যে কথাটা উনি বলছেন এই কথাটা ঠিক এই মুহূর্তে বোধহয় বলা উচিত বলে আমি মনে করি না। ভোটের হিসাব সহ নানা কৌশলগত কারণে জামায়াত নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে আসতে চায় না বিএনপির শীর্ষ নেতৃত্ব। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের ৮৩তম জন্মবার্ষিকীতে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে দলটির আলোচনা সভা। এতে তার স্মৃতিচারণের পাশাপাশি গুরুত্ব পায় একাদশ সংসদ নির্বাচনে ভরাডুবির প্রসঙ্গ। আত্মসমালোচনা করে দলটির সিনিয়র নেতারা বলেন, ত্যাগীদের মূল্যায়ন, নির্যাতিতদের পুনর্বাসন ও তরুণ নেতৃত্ব ছাড়া বিএনপির ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। যারা দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছে তাদেরকে সামনের দিকে এনে দলকে পুনর্গঠন দরকার হলে আমরা যারা আমাদের বয়স হয়ে গেছে আমরা সরে যাব। একটি কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্গঠন করতে হবে। আমরা যারা ব্যর্থ বলে পরিচিত হয়েছি তারা আমাদের ক্ষমতা, আমাদের পদ আমরা ছেড়ে দিতে হবে তরুণদের জন্য, তাহলেই বিএনপি ঘুরে দাঁড়াবে। এ সময় বিএনপি মহাসচিবের দাবি, একাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আজকে পরাজিত হয়েছে আওয়ামী লীগ, সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। তারা নৈতিক দিয়ে পরাজিত হয়েছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে একেবারেই তারা নিশ্চিন্ন হয়ে গেছে। হতাশার কোনো জায়গা নেই। হতাশা থাকলে আমরা জিয়া রহমানকে অনুসরণ করতে পারবো না। অন্ধকারের মধ্য থেকে আলোতে উঠে আসতে হবে।